আচ্ছা, তাইলে আজকে আমরা আলোচনা করতেছি 404 এরর নিয়ে। 404 এরর মোটামুটি কি আমরা সবাই জানি, মানে যে পেজটা অথবা কোনো প্রোডাক্ট অথবা কোনো পোস্ট, মানে যেটাই হোক ওইটা ক্লিক করার পরে আসবে না, ওইখানে 404 এরর লেখা থাকবে। যেমনটা আমি সেদিন robots.txt ফাইলে যে আপলোড করার সময় হয়েছিল, যে কোনো জায়গায় আমি যাইতে পারতেছিলাম না, যেখানেই ক্লিক করতেছিলাম 404 দেখাচ্ছিল। তো এই যে যখন 404 দেখাবে একটা সাইটে, 404 দেখাইলে এই যে এইভাবে আমরা ফিক্স করব, যেটা আমরা শিখবো আজকে। কিন্তু এখানে দেখেন যে 404 আমি সেদিন না হয় আমি robots.txt ফাইল আপলোড করার সময় 404 দেখাইছিল, কিন্তু আর কিভাবে আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটে কোথায় 404 আছে, বা কোন পেজটা 404 আছে, কোন পোস্ট 404 আছে? আসলে এখন একটা ওয়েবসাইট যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে তো আমাদের সবগুলো লিঙ্কে ক্লিক করে দেখা যাবে না যে কোনটা 404 আছে, কারণ ক্লিক করার পরেই লেখা উঠবে যে 404 এরর। তো আমরা এই 404 এররটা দেখতে পারি এই যে স্যামরাশ থেকে, পেইড টুলস আছে যে স্যামরাশ থেকে আমরা দেখতে পারি যে এই মানে লিঙ্ক গুলো, এই পোস্ট গুলো বা এই প্রোডাক্ট গুলো 404 আছে। আর আরেকটা আমরা যে স্ক্রিমিং ফ্রগ দিয়ে শিখছি অডিট করা, স্ক্রিমিং ফ্রগেও দেখাবে যে এইটা হচ্ছে 404। তখন ওইখানে আমরা যে লিঙ্কটা পাবো, যে এই লিঙ্কটা 404, ওইটা তো যদি ইনকগনিটো মোড অথবা গুগলে ওই লিঙ্কটা পেস্ট করে এন্টার ক্লিক করা যায়, তাহলে 404 আসবে। তখন ওই ওই লিঙ্কটা নিয়ে আমরা কি করব, অন্য একটা পোস্টের সাথে রিডাইরেক্ট করে দিব, যাতে 404 এররটা ঠিক হয়ে যায়। এখন 404 এররটা আসলে গুগল ওইভাবে আগেই দেখে না, যখন আপনার ওয়েবসাইটটা অনেক বড় হয়ে যাবে তখন দেখবে গুগল। কারণ গুগলের রোবটসটার সবগুলো ইউআরএল ক্লিক মানে ক্রল করে ক্লিক করে দেখে না যে এটা কি আছে, এটা মানে 404 আছে নাকি, মানে সব ওয়েবসাইটে প্রথমেই দেখে না। যখন ওয়েবসাইটটা একটা ভালো একটা পর্যায়ে চলে আসে, তখন খুঁটে দেখা শুরু করে, দোষ গুণ একদম বিবেচনা করা শুরু করে দেয়, তখন সমস্যা হয়ে যায়। আর একটা ওয়েবসাইটে যদি বেশি 404 থাকে, 404 এরর যদি বেশি থাকে, সেক্ষেত্রে একটা সময় যখন গুগল টের পেয়ে যাবে, ওয়েবসাইট র্যাঙ্ক হারাবে, প্লাস ইমপ্রেশন ক্লিক সবকিছুই ডাউনের দিকে চলে যাবে। তো এই জন্য 404 এররটা আমাদের মানে খেয়াল করে যখন দুই একটা দেখবেন সাথে সাথে ঠিক করে ফেলবেন। 404টা যে আমরা ঠিক করব, এটা কিভাবে ঠিক করব? 404 ঠিক করার ওয়ে হচ্ছে, বা যে শর্তগুলো আছে, এখন মনে করেন যে আমি একটু ওয়েবসাইটে যাই। এখন মনে করেন যে আমার ওয়েবসাইটে টি শার্ট নিয়ে একটা পোস্ট করা আছে, টি শার্ট একটা প্রোডাক্ট আছে। এখন ওই টি শার্টের যে প্রোডাক্টটা, ওই টি শার্টের প্রোডাক্টের ওইখানে ওই মানে ওই প্রোডাক্টটা ওই লিঙ্কটা 404 হয়ে গেছে। ওই লিঙ্কে ক্লিক করার পরে 404 আসতেছে ইরোর, মানে ফুল লিঙ্কটা ওপেন হচ্ছে না, দেখা যাচ্ছে না। তখন আমরা ওই লিঙ্কটা অন্য একটা লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দিব, মানে সংযুক্ত করে দিব, ওই লিঙ্কের সাথে আরেকটা পোস্ট অথবা আরেকটা প্রোডাক্ট সংযুক্ত করে দিব। কিন্তু এই সংযুক্ত করে দিব, এখন টি শার্টের লিঙ্ক কিন্তু আমরা অন্য একটা ক্যাটাগরি বা অন্য একটা বিষয়ের উপরে লিঙ্ক করতে পারবো না, এই টি শার্ট টাইপেরই কোনো একটা লিঙ্ক হতে হবে। এখন আপনার টি শার্টের ওইটা ইরর আসছে, এখন ওইখানে যদি আপনি দিয়ে দেন যে শাড়ির সাথে যদি রিডাইরেক্ট করে দেন, মানে শাড়ি নিয়ে একটা পোস্ট করা আছে, ওইটাতে যদি রিডাইরেক্ট করে দেন, তাহলে কিন্তু মানে আপনার ওখানে টি শার্ট আছে, একটা মানুষ টি শার্ট কিনতে আসছে, কিনতে এসে লিঙ্কে ক্লিক করছে, কিন্তু দেখতেছে 404, দেখতে পারতেছে না। কিন্তু যখন ওই টি শার্টের ওই লিঙ্কটা আপনি শাড়ির সাথে মানে শাড়ির লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দিবেন, তখন দেখেন সে টি শার্ট কিনতে এসে যখন ক্লিক করবে, তখন রিডাইরেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে যেটার সাথে রিডাইরেক্ট করে দিবেন ওই পোস্টে নিয়ে চলে যাবে। এখন টি শার্টের লিঙ্ক যদি শাড়ির লিঙ্কের সাথে রিডাইরেক্ট করে দেন, তাহলে দেখেন লোকটা টি শার্ট কিনতে আসলো, চলে গেল শাড়ির পেজে, তাইলে কিন্তু হলো না, সে কিন্তু কিনবে না, বিরক্ত হয়ে মানে ওইখান থেকে ফিরে চলে যাবে। তাই আমাদের এই যে যে টি শার্ট আছে, টি শার্টের সাথে টি শার্ট দিয়ে লেখা, বা টি শার্ট অন্য হয়তো টি শার্টের পেজটা আপনার 404 হয়েছে, আপনার আর একটা পোস্ট আছে ব্ল্যাক টি শার্ট বা হোয়াইট টি শার্ট,
এরকম মানে ওই রিলেটেড আপনার যে যে ইউআরএলটা আপনার 404 হয়েছে ওই রিলেটেড আরেকটা পোস্টের সাথে বা আরেকটা প্রোডাক্টের সাথে আপনার রিডাইরেক্ট করে দিতে হবে। কারণ দেখেন যে টি শার্ট কিনতে আসছে ক্লিক করলো চলে গেল হচ্ছে আপনার একটা রেড টি শার্ট আছে, রেড টি শার্ট নিয়ে একটা পোস্ট করা আছে, প্রোডাক্ট আছে, ওইখানে চলে গেল। তাহলে কিন্তু বিষয়টা একই হলো, সে টি শার্ট কিনতে আসছিল মানে রেড টি শার্টের কাছে চলে গেছে, এখান থেকে তার কেনার একটা সম্ভাবনা আছে। বা ব্লু টি শার্ট আরেকটার সাথে রিডাইরেক্ট করে দিলেন। আমরা একটু অন্যভাবে আবার একটু উদাহরণ দেই, যেমন এখন হচ্ছে দেওয়া হয় এসইও সার্ভিসের মধ্যে একটা, এসইও সার্ভিসের মধ্যে যে অনেকগুলো সার্ভিস আছে, যে ব্যাক লিঙ্ক বলেন বা অন পেজ বা কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আপনার এরকম হয়েছে যে আপনার অন পেজের যে বিষয়টা, অন পেজ নিয়ে যে পোস্ট করা আছে ওইটা আপনার 404 এরর হয়েছে। এখন এই অন পেজের সাথে কি যায় দেখেন, অন পেজের সাথে আমরা হচ্ছে এসইওর আর একটা পার্ট আছে অফ পেজ বা এই যে কম্পিটিটর অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ, এগুলোর সাথে কিন্তু রিলেটেড, এরা একের সাথে আরেকজন রিলেটেড। তো তখন এগুলোর মধ্যে থেকে আমরা আরেকটার সাথে রিডাইরেক্ট করে দিলাম, কারণ যখন এই অন পেজের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে সোজা ওই অফ পেজের পেজে নিয়ে চলে যাবে। মানে এই সার্ভিসটা কিন্তু অনেকটা রিলেটেড, কারণ যার অন পেজের দরকার আছে তার কিন্তু অফ পেজেরও দরকার আছে। এই যে রিডাইরেক্ট করবেন এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? এগুলো একটু সবাই নোট করবেন। এই রিডাইরেক্ট করার মেইন ইয়ে হচ্ছে আপনারা অবশ্যই রিলেটেড ইউআরএল এর সাথে রিডাইরেক্ট করবেন। যে ইউআরএল এর সাথে কোনো সম্পর্ক নাই এমন কোনো ইউআরএল এর সাথে রিডাইরেক্ট করবেন না। তো এখন দেখেন আমরা রিডাইরেক্টটা কিভাবে করব। রিডাইরেক্ট করার জন্য আমাদের একটা প্লাগইনস দরকার হয়, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। তো প্লাগইনস কিভাবে ইনস্টল দেয় আপনারা জানেন, যে এই যে প্লাগইনসে যেতে হয়, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনসে আসার পরে এখানে দেখেন 301 রিডাইরেক্ট প্লাগইনস। আচ্ছা এটা লেখার পরে এসে গেছে, দেখেন এই যে প্লাগইনসটা দেখেন এটার নাম হচ্ছে 301 রিডাইরেক্ট প্লাগইনস। সবাই রাখবেন যখন ক্লাসের আবার রিভিউ করবেন আপনারা লিখে রাখবেন এটা, যে 301 রিডাইরেক্ট প্লাগইনস, এটা হচ্ছে 404 এরর ঠিক করার প্লাগইনস, এভাবে লিখে রাখবেন। তাহলে ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করার সময় সমস্যা হবে না। তাছাড়া এই প্লাগইনস এগুলো কিন্তু ভুলে যাবেন যে কোনটার জন্য কি। তো এটা দেখেন এখানে অলরেডি এখানে অ্যাক্টিভ করা আছে, মানে ইনস্টল করা আছে। তো আমরা এটা হচ্ছে ইনস্টল দিব কিভাবে দেখেন, এই যে 301 রিডাইরেক্ট প্লাগইনস লেখার পরে আসবে এই যে এটা, খেয়াল রাখবেন এইটা কিন্তু এইটা, এই যে মনে করেন যে এই যে এটা হচ্ছে এই ইউআরএলটা হচ্ছে 404, এটার সাথে রিডাইরেক্ট করে দিছে। যখন এখানে কেউ ক্লিক করবে সরাসরি এই পেজে চলে আসবে বা এই পোস্টে চলে আসবে, এটাই হচ্ছে এর কাজ। তো এটা কোনো কিছুই করা লাগবে না, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করবেন, তাই হয়ে যাবে। এটা যখন আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন এটা ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করবেন, ব্যাস ইনস্টল হয়ে যাবে। এখানে আমাদের প্লাগইনস ইনস্টলের কাজ শেষ। আর একটা ওয়েবসাইটে কিন্তু একটা প্লাগইনস একবার ইনস্টল করতে হয়, মানে দ্বিতীয়বার করাও যায় না। চেক করে দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে কিনা। আর তারপরে আছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপু এটা তো আমরা শিখতেছি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, যদি অন্য কোনো সিএমএস এর ওয়েবসাইট হয় তাইলে কি করব। এখন সেম আগের মতোই কথা, কারণ যদি হচ্ছে কোনো কোডিং করা বা অন্য কোনো সিএমএস হয় তাহলে সোজা ডেভেলপারকে বলবেন যে এই যে ইউআরএলটা মানে যেটা 404 হবে, যে ইউআরএলটা 404 হবে ওই ইউআরএল দিয়ে বলবেন যে এই ইউআরএলটা অন্য একটা ইউআরএল এর সাথে রিডাইরেক্ট করে দেন, অথবা অন্য যে ইউআরএল এর সাথে রিডাইরেক্ট করবে ওই ইউআরএলটাও আপনি দিয়ে দিবেন। মনে করেন যে টি শার্টের ইউআরএলটা 404 হয়েছে, টি শার্টের ইউআরএলটা দিবেন, প্লাস ওই যে ব্ল্যাক টি শার্ট নামে একটা পোস্ট করা আছে আপনার ওয়েবসাইটে ওই ইউআরএলটাও দিয়ে দিবেন, যে দেখেন এই যে এটার সাথে এটা রিডাইরেক্ট করে দেন, এটা 404 আছে। পরে
ওই ডেভেলপার ওইটাকে ওই পরের যে ব্ল্যাক টি শার্ট ওই ইউআরএল এর সাথে এই ইউআরএল কে রিডাইরেক্ট করে দিবে। আপনার কোনো কাজ নাই, শুধু আপনি খুঁজে দুইটা ইউআরএল দিয়ে দিবেন যে এইটাকে এইটার সাথে রিডাইরেক্ট করে দেন, তাইলে করে দিবে। আর ওয়ার্ডপ্রেস হলে তখন আপনারা নিজেরা করবেন। এভাবে প্লাগইনস ইনস্টল দিবেন। প্লাগইনস ইনস্টল দেওয়ার পরে দেখেন এই যে দেখেন সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখেন এই যে 301 রিডাইরেক্টস। সেটিংসে আসার পরে দেখেন এই যে 301 রিডাইরেক্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে রিডাইরেক্ট রুলস, এই জায়গাটাতে যে ইউআরএলটা 404 হয়েছে বা ইরর হয়েছে যে ইউআরএলটা, ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। এখন আমি আপনাদের বোঝাই, মনে করেন যে আমার হচ্ছে এখানে ওই টি শার্ট লেখা যে ইউআরএলটা আছে, টি শার্ট লেখা ইউআরএলটা 404 হয়েছে, তাহলে এইখানে আমরা দিব মানে ফুল ইউআরএলটা কপি করে আনতে হবে। এখন আমি তো কপি করে আনি না, আমি এমনি একটু লিখে দেই। আচ্ছা, মনে করেন যে টি শার্ট, এই ওয়েবসাইটের টি শার্ট লেখা মানে টি শার্টের যে পেজটা আছে বা পোস্ট আছে বা যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে 404, তাহলে এটা দিলাম আমরা বাম পাশে, মানে যে ইউআরএলটা 404 হয়েছে ওইটা দিব আমরা বাম পাশে। আর তারপরে এই যে ডান পাশে দিব হচ্ছে যেটার সাথে আমরা রিডাইরেক্ট করব, মানে এই লিংকে ক্লিক করার পরে আসলে সে যে লিংকে চলে যাবে ওইটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে মনে করেন যে এই ব্ল্যাক টি শার্ট এটা দিয়ে দিব। দেখেন, তাইলে এই ইউআরএলটা আমাদের ভালো ইউআরএল, এইখানে ক্লিক করলে 404 হচ্ছে না। আর এই ইউআরএলটা আমাদের হচ্ছে 404 ইররওয়ালা ইউআরএল। তো এইখানে যখন ক্লিক করতেছি আমাদের 404 দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করার পরে যাতে অন্য একটা পেজে চলে যায় বা 404 ইররটা যেন না থাকে। তো এই জন্য দেখেন এইখানে আমরা দিছি ওই ইরর যে ইউআরএল ওইটা, আর এইখানে ডান পাশে আমরা দিয়েছি হচ্ছে যেটা রিডাইরেক্ট করতে চাইছি ওইটা দিয়ে সেভ দিয়ে দিতে হবে। আমি এখানে সেভ দিব না, কারণ এটা হচ্ছে এই প্রোডাক্ট আমার এই ওয়েবসাইটে নাই, শুধুমাত্র আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাইলাম। সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। দেখবেন যে কয়েক মিনিটের মধ্যে তারপর ওই পেজে গিয়ে যে ইউআরএল ক্লিক করবেন, দেখবেন যে সোজাসুজি যে ইউআরএলটা এই পাশে দিয়েছেন ওইখানে নিয়ে চলে যাচ্ছে, আর 404 নাই। এভাবে 404 ফিক্স করবেন। আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে প্রো নিতে বলতেছে, প্রো নিলে আরো অনেক কিছু দেখা যাবে। এই যে লিংক স্ক্যানার, এটা ইউজ করতে চাইলে আমাদের হচ্ছে প্রো নিতে হবে। প্রোটা নিলে সব দেখাবে যে কোন লিংক, মানে এই অ্যাপস এর মাধ্যমে এই প্লাগইনস এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন ইউআরএলটা 404 হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এই প্লাগইনসটা হচ্ছে প্রো মানে কিনে নিতে হবে, কিনে ব্যবহার করতে হবে। তো এত আমাদের দরকার নাই, আমরা সেমরাশ থেকেও দেখতে পারি যে কোনটা 404 হয়েছে, এই জন্য আমরা সেমরাশ ইউজ করবো।